بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জরে জরে পড়ে দরুদ ওহে ঢাকাবাসী বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آنائفهم بلبل کا तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत सल्लु अलैहि আলহামদুলিল্লাহ ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত জামগড়া রূপায়ণ মাঠ শাহজাহান মার্কেট সংলগ্ন দি রোজ ড্রেসেস লিমিটেডের মালিক কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে অষ্টম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এ কোরআনের পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক সরকার, মাহফিলের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ও ব্যবস্থাপনা পরিচালক ইসলাম গ্রুপ জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, সম্মানিত উদ্বোধক মাননীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা 19 জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এখানে বিশেষ অতিথি হিসেবে যারা আছেন জনাব মোহাম্মদ এটিএম শাকিল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল এম সালেহীন এনডিসি, জনাব মোহাম্মদ মনজুরুল আলম রাজীব, জনাব শামীম আহমেদ সুমন ভূঁইয়া, জনাব এনামুল হক মুন্সি, হাজী ইমতিয়াজ উদ্দিন, জনাব কবির হোসেন সরকার, সম্মানিত পরিচালক মুফতি জামিল আহমেদ, আরো অনেকের নাম দেখতে পাচ্ছি। একবার দোয়া করছি ওয়া রাফা'না লাকা যিকরাক,
আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, বিশেষ করে যার মাধ্যমে অনুষ্ঠানটা নিয়েছি, আপনাদের এলাকার সন্তান মাওলানা আবুল কাশেম ফকির, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী। কথাটা বন্ধ করলে ভালো হয় ভাই, আমরা কোরআনে প্রবেশ করছি, কথা বন্ধ করে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, জীবনের নিয়ামত মনে করে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, একটি এলান, একটি ঘোষণা। খুব খেয়াল করেন, আল্লাহ নিজে মনে হচ্ছে মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে। এলাকার চেয়ারম্যানের পক্ষ থেকে পেয়াদা দিয়ে যেমন ঘোষণা দেওয়া হয়, একটি এলান, একটি ঘোষণা, আল্লাহ যেন নিজে নেমে পড়েছেন একটি ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিচ্ছেন কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ঢাকাবাসী, পৃথিবীতে মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম আমরা জানি কোরআন শরীফ। কথা বলেন না কেন? এই কোরআনের অনুষ্ঠানে যারা সুস্থ হয়ে সবল অবস্থায় এসেছে, এটা আমাদের জীবনের নিয়ামত। কারণ এখানে এখন আসা বসা, শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে পুরাটাই নেকি হচ্ছে। যারা কষ্ট করে দাঁড়িয়ে বিভিন্ন কায়দায় কোরআনের অনুষ্ঠান শুনছে, ওদের সওয়াব ডবল হচ্ছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে কারো যদি বেঁধে যায়, উচ্চারণ হতে না চায়, এরপরও কাটা কাটা করে পড়ে, ওর সওয়াব হয় ডবল। আমরা যারা আরামে বসে আছি, এর তুলনায় যারা কষ্টে আছে, এ হাদিস অনুযায়ী আজকের মাহফিলে তাদের সওয়াব হবে ডবল। এই জন্য যারা কষ্ট পাচ্ছেন, কথা বন্ধ করেন, নয়তো আবার রহমতের তুলনায় আবার গজব নেমে আসবে। আল্লাহ লাযিদান্নাকুম দিয়েছেন, লামে তাকঈদ নুনে সাকিলা। আল্লাহ পাক এত কঠিন করে শব্দটা বানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করতেই থাকবো। সুতরাং আপনি আবার হায়াতের জীবনে কোরআনের অনুষ্ঠান, কোরআনে কারিমের পথে চলার মতো যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে পাবেন। ওই লোকটাকে আল্লাহ ভালোবাসেন যে মানুষকে মহান আল্লাহ তার কোরআনের জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, এবং ওই জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কর্মজীবনে আমল করার তৌফিক দিয়েছেন। আজ হাজারো মানুষ আমরা কোরআনে কারিমের জ্ঞান কম বেশি অনেকেই পেয়েছি, কিন্তু আমল করার মতো যোগ্যতা আল্লাহ অনেককেই দেয়নি। এই যে নিয়ামতের শুকর আদায় করে কি করে আমরা অনেকে তাহলে জানি না। তাফসীরের ভেতরে লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করে, শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, এক নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে হে, এটা আমার ইবাদত, এটা নিয়ামত। মন থেকে আমরা সবাই স্বীকার করছি, এই পৃথিবীতে আমরা এখন শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে আছি।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ তারা যারা কোরআনে কারীম শেখে এবং মানুষকে শেখায়। আজকের অনুষ্ঠানটা কোরআন শেখানো এবং শেখার একটা ক্লাস, আজকে ক্লাস আকারে কথা বলবো। সুতরাং এই হাদিস অনুযায়ী এই মুহূর্তে এখন আমরা সবাই আল্লাহর নবীর দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। এ বাংলাদেশের যত মানুষ এখন আছে সবার তুলনায় আল্লাহর কাছে রাসূলের দৃষ্টিতে আমরা কিন্তু এখন শ্রেষ্ঠ হয়ে গেছি। সুতরাং এই শ্রেষ্ঠত্ব যেন আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমি আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। 2 নম্বরে আমি শর্ত পেয়েছি, আপনার অন্তরের ভেতরে এটার আনন্দ লাগা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, কোন নিয়ামত পেয়ে বান্দা যখন নিয়ামতের কদর করে, ওর মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করেন। 3 নম্বরে শর্ত, ওই নিয়ামতটা পাওয়ার পরে আল্লাহর মর্জি মতো আপনাকে খরচ করা লাগবে। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরের ভেতরে আনন্দ পাওয়া, 3 নম্বরে যে জ্ঞান এখান থেকে পাবেন এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। এই 3টা শর্ত মেনে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন লাযিদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন, আয়াতের পরবর্তী শব্দে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দিরা যদি আমার কোরআনের এই অনুষ্ঠানকে গুরুত্ব না দেয়, নিয়ামতকে যদি কিছুই মনে না করেন, যদি মর্যাদা না দেয়, ওর জীবন থেকে জীবনের মতো এটা আমি ছিনিয়ে নেব। আজকে যারা এই আলোচনা নষ্ট করার জন্য কষ্ট হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, একটু চুপ করেন। আপনার কারণে হাজারো মানুষের কানের ভেতরে কথাগুলো যাচ্ছে না। এটা কিন্তু নিয়ামতের নাশকরি হচ্ছে, কুফরি হয়ে যাচ্ছে। কথা বলেন কেন? ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর আযাবের ভেতরে আল্লাহ আপনাকে ফেলে দেবে। হয়তো এখান থেকে বাড়ি পর্যন্ত নিরাপদে আপনি নাও যেতে পারেন। এজন্য নিয়ামত হিসাবে এটা যারা গ্রহণ করেছেন, জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় মধ্যম পন্থা। কি বললাম? মধ্যম পন্থা। আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা মুসলিম দাবি করছি, প্রায় সব জায়গার আমরা অনেকে ইসলাম মানতে গিয়ে হয় বাড়াবাড়ি করি, নাই ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি করাও জায়েজ নেই, ছাড়াছাড়ি করাও জায়েজ নেই, মধ্যম পন্থায় থাকা লাগবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ এইটাই জানিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য এইভাবেই তোমাদেরকে মধ্যম পন্থা আদর্শ জাতি হিসাবে দুনিয়ায় তৈরি করেছি। শব্দের দিকে খেয়াল করেন, লিতাকুনা শুহাদা আলান নাস, তোমরা যেন तमाम দুনিয়ার মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূলকে আমি সাক্ষী বানিয়েছি তোমাদের উপরে। এই কথার ভেতরে সিগনিফিকেন্স কি আছে, রহস্য কি আছে? জ্ঞানী গুণী আলেম শিক্ষিত যারা এখানে আছেন, দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ পাক যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য মধ্যম জাতি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে সাক্ষ্য বানাবেন বিভিন্ন নবীদের উম্মতের উপরে, আর আমাদের উপরে সাক্ষ্য বানাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন তো আল্লাহর বক্তব্যে, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন। এই যে নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতিকার কথা বুঝতেছে। আর যদিও সিস্টেমটা নিয়ে বিভিন্ন রকমের কথা ফতোয়া এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। নির্বাচন করা, নির্বাচিত করা এ শব্দ কোরআনে আছে। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি এই হুয়াজতাবাকুম শব্দটা পড়ার পরে আমার যেন কেমন মনে হয়, এখন তামাম বাংলাদেশে আর নির্বাচিত কেউ হয় না, আগে হয়ে যায়। এইটা খারাপ। আল্লাহ বলছেন, আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করি, নির্বাচিত করি সবাইকে না। ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ আছে, কোরআনের এই ক্লাসে, কোরআনের এই অনুষ্ঠানে আল্লাহ সবাইকে নিয়ে আসেনি। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন তাকে শুধু এখানে আসার যোগ্যতা দিয়েছেন। কারণ এখানে নবীজির বর্ণনা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগিচা। আর আমরা জানি জান্নাতের বাগানে কেউ যদি একবার প্রবেশ করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে বের করে দেয় না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, এমন জান্নাতে তোদেরকে প্রবেশ করাবো, কোনদিন আমি আল্লাহ বের করে দেব না, তোদের বের হতেও মন চাইবে না। সুতরাং এটা যদি এখন নবীজির ভাষা অনুযায়ী জান্নাতের বাগান হয়, জান্নাতে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ, কথা বলে না কেন, কোন জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দেবে না। তাহলে হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এখানে যারা এসেছি আমরা সবাই জান্নাতি। আল্লাহ আমাদেরকে বের করে দেবে না, আর আমরা বের হতেও চাইবো না। এরপরও যারা বের হয়ে যাচ্ছে ওদের জান্নাত ভালো লাগছে না। শব্দের দিকে খেয়াল করেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি তোমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য আমি আল্লাহ নিজে যে বাধা বিপত্তিগুলো আছে এগুলো দূর করে দেই। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে ওই মানুষদেরকে দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা আসে, বিপত্তি আসে, বিপদ আসে, ওই বিপদ দূর করার দায়িত্ব কার? এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আপনি এখনো একটা বোঝেননি, ভালো করে খেয়াল করেন। সত্যই যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তার দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্বাচিত করেন, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, মাস্ট বি আসবে। কিন্তু ওই বিপদগুলো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবেন। এই জন্যই তো আজ হাজারো মানুষকে যারা ইমানের উপরে টিকে আছে, এমন এমন ষড়যন্ত্র হয় তাদের বিরুদ্ধে, আমার তো মনে হয় পাহাড় পর্যন্ত চলে যাওয়ার কথা। অকদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা কিন্তু ষড়যন্ত্র করেছিল। ওদের ষড়যন্ত্রের মাত্রা এমন কঠিন অবস্থায় যে পৌঁছেছে, মনে হয় যে পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু না, যারা টিকে আছে
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 14 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, যারা বলতে পারে আল্লাহ আমাদের রব আর এর উপরে যারা টিকে থাকতে পারে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ গ্যারান্টি কার? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা তাদের কানের কাছে সব সময় এসে বলতে থাকে ভয় নেই, চিন্তা নেই। হয়তো এই দিনের উপরে চলতে গিয়েছে বিপদ, মুসিবত, আযাব, যন্ত্রণা, ষড়যন্ত্র, এগুলো আসতেছে, এগুলো দেখে তুমি ঘাবড়িয়ে যেতে পারো। হয়তো তোমার মরণও হয়ে যেতে পারে, এজন্য তুমি আর ধৈর্য ধরতে পারছো না। কোনো চিন্তা নেই, তুমি মারা গেলে তোমার এই বিশাল প্রতিষ্ঠান, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা যা দুনিয়ায় রেখে গেলে এগুলো দেখার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এর বাস্তব প্রতিফলন বাংলাদেশে অনেকেই দিয়েছে। কথা বলে না কেন? আমি নাম নাই নিলাম। সত্যি যারা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে টিকেছিল, আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি বোঝেন না, কিন্তু সত্যই যারা আয়াতকে মেনে নিয়েছে মনে প্রাণে, আল্লাহর নির্বাচিত যারা, যাদের উপরে বিপদ আসলেও বিপদ স্থায়ী হয় না, আল্লাহ নিজে সরিয়ে দেয়। ওই মানুষগুলোকে আল্লাহ নির্বাচিত করে ফেলেছে। তাহলে আজকে আয়াত থেকে প্রমাণ পেলেন, কোরআনের উপরে যারা টিকে থাকতে পারে ঈমান নিয়ে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছে। আর কোরআনের বাইরে যারা আছে ওরা নির্বাচিতের বাইরে, তাদের আল্লাহ পছন্দ করে না। মিন ক্বাবলু হুদাল লিন-নাস মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কোরআনের প্রতিটি শব্দের দিকে তাকালে আমার মনে হয় বিশাল সমুদ্র আমার চোখের সামনে। এত কথা এক একটি শব্দে লুকিয়ে আছে। আজকে এখানে আলেম যারা বসে আছে, আমি জানি এই ঢাকার সাভার আসলে আলেমরা বাংলাদেশ থেকে বেশি সেখানে থাকে। আলেম হওয়ার জন্য যে 3টা শর্ত আছে, 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে সমর্থ সুযোগ থাকার পরেও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, 3 নম্বরে ভালো ভালো কাজ নিজের জীবনে আঞ্জাম দেওয়া। আমি সহ যারা এখানে অন্তত আলেম আছি, জ্ঞানী মানুষ আছি, প্রত্যেকটি মানুষকে আমার নিজের পক্ষ থেকে আমি সহ উপদেশ, আমরা এই ধরনের আলেম হব ইনশাআল্লাহ। যিনি আমাদের নাম মুসলমান রেখেছেন তিনি কে? এখানে হওয়ার ফাইল 2টাই হতে পারে, আল্লাহ হতে পারে, ইব্রাহিম নবীও হতে পারে। পূর্বেই তিনি কিতাবের ভেতরে, তার মানে কোরআনে আমাদের নাম মুসলমান। এটা যদি আপনি আল্লাহর দিকে ইঙ্গিত করেন অসুবিধা নেই। আমাদের নাম মুসলিম, আমরা মুসলমান, এই শব্দটা হযরত ইব্রাহিম আমাদেরকে দিয়েছেন। এই কারণে বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা। উনি আমাদের বাবা, এই কারণে আমাদের নাম রেখেছেন জাতি হিসাবে মুসলমান। আজ যারা ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসাবে মেনে নিয়েছেন, আসল বাবা বাদ দিয়ে নকল বাবার পেছনে ছুটলে কিন্তু জন্ম ঠিক থাকে না। আপনার অত জোরে চিল্লানো, হা করলে হাসাদা নাই হালসা, মানুষ এমনি বোঝে। এখানে বৈধ বাবার সন্তান আমরা, কোরআনে কারিমে আমাদের নাম যিনি রেখেছেন মুসলমান। আমরা যারা মুসলমান তাদের জাতির পিতার নাম ইব্রাহিম। মিন ক্বাবলু ওয়া ফি হাযা, পূর্বে এই যে ওয়া ফি হাযা, এটা দিয়ে কোরআনে কারিমকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ লাউহে মাহফুজে একটা কিতাবে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন,
যার নাম কোরআন কারীম। লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, তোমাদের জন্য আমার রাসূল হবেন সাক্ষী। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, আর তোমাদেরকে আমি তামাম দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানালাম। এখন দুনিয়ার মানুষের উপরে যদি আপনাদেরকে সাক্ষ্য হতে হয় তাহলে 3টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তামাম দুনিয়ার যত উম্মত বিগত হয়ে গেছে, কিয়ামতে যদি এদের উপরে তোমাদের সাক্ষ্য দিতে হয়, আমাদের নামাজ কায়েমকারী হওয়া লাগবে। 2 নম্বরে তোমাদের সম্পদ থাকলে তোমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। 3 নম্বরে আল্লাহ পাককে অবলম্বন হিসাবে গ্রহণ করা লাগবে, কারণ আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কিয়ামতে অন্যান্য নবীর উম্মতদের উপরে সাক্ষ্য হতে চাই, কয়টা গুণ লাগবে? আরো জোরে। 1 নম্বরে জীবনে নামাজ কায়েমকারী হওয়া লাগবে। আমরা আজ নামাজ পড়ায় আছি কিন্তু কায়েমে নেই। নামাজ পড়তে বললে কোনো অসুবিধা নেই, কায়েমের কথা বললে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। আরে ভাই, আপনি তো সাক্ষ্য দিতে পারবেন না কিয়ামতে, আপনি ধরা খাবেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এটা কি পালন করেছো? হযরত নূহ বলবেন, হ্যাঁ। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি বলেছিলাম জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। ইলা আয়াত। হযরত নূহ বলেছিলেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করার নীতি অবলম্বন করো আর আমার আনুগত্য করো, 1 নম্বরের পুরস্কার মহান আল্লাহ তোমাদের জীবনের অপরাধ মাফ করে দেবেন। এখানে আমার শিক্ষা বের করার, আমি এই আয়াতগুলো পড়ার পরে 7টা শিক্ষা পেয়েছি। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। কয়শো বছর? এই 950 বছর তার জাতির ভেতরে দাওয়াতি কাজ করে তিনি 7টা বাধা পেয়েছিলেন। বাংলাদেশের সাথে আমি আজটা মিলিয়ে দেখেছি, এই দেশের মানুষেরও চরিত্র হয়ে গেছে নূহ নবীর উম্মতের মতো। হযরত নূহ যখন ডাক দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, হযরত নূহ বলেছেন, হে আমার রব, আমি তো আমার জাতিকে দাওয়াতি কাজ করেছি তাদের ময়দানে দিনে এবং রাতে। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, নবীর জাতির লোকেরা সর্বপ্রথম যে 7টা বাধা দিয়েছিল তার 1 নম্বরে আসমানি আওয়াজ শুনলেই তারা পালিয়ে বেড়াতো। আজ বাংলাদেশের দিকে তাকান, কোরআনে কারীম দিয়ে আওয়াজ দিলে, ডাক দিলে অনেকেই পালিয়ে যাচ্ছে, কারণ জানে যে এর সাথে আমার জীবন মিলবে না। আমার জীবন মিলবে আমার পূর্বপুরুষ বাপ দাদা পীর সাহেবদের সাথে। এখানে কোরআন দিয়ে ডাক দিলে মানুষ আমরা কেমন দেখি পালিয়ে যেতে আরম্ভ করে, মনে হয় পিছ দিয়ে যাচ্ছে। নূহ নবীর জাতির যে স্বভাব ছিল, আজ বাংলাদেশে মুসলমানদের ওই স্বভাব প্রবেশ করেছে।
নূহ নবী তার জাতির জন্য সর্বশেষ যে বদদুয়া গুলো করেছিলেন, অকালা নূহুর রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি পদে পদে দাওয়াত দিয়ে বহু নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়েছেন। সর্বশেষ তিনি দেখলেন না এদের আর পরিবর্তন নেই, কারণ আসমানি আওয়াজ শোনার পরে যারা পালিয়ে যায় তাদের কপালে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। আমার ভাইরা খুব খেয়াল করেন তো, নূহ নবীর জাতিকে আল্লাহ হেদায়েত দেয়নি। যতগুলো কারণ আমি তাফসিরে 7টা পেয়েছি, তার 1 নম্বরে তারা আসমানি আওয়াজ শুনলেই পালাতো, নিজেদের মুখমণ্ডল নিজেদের শরীরকে ঢেকে রাখতো ওই দায়ী থেকে, দিনের নবী থেকে। এমনকি নিজেরা পালিয়ে বেরিয়ে বেরিয়ে অহংকার করে সর্বশেষ ওই নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। আমার তো মনে হচ্ছে খাপের খাপ এই 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 দোষটা, এই চরিত্রটা আজ বাংলার মুসলমানদের ভেতরে কেন যেন প্রবেশ করছে। এরা ধরে ধরে দিনের দায়ী যারা, দিনের মোবাল্লিগ যারা, তাদেরকে টার্গেট করছে। আসমানি আওয়াজ শুনলে এদের যেন কেমন অপছন্দ হয়, মন খারাপ হয়ে যায়। অথচ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহর আসমানের আওয়াজ শোনার পরে কেউ মানে না এমন না, যদি কেউ মন খারাপও করে ওর পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেয়। আর জাতি হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছি? কোরআনের আওয়াজ শুনলে আপনার রাগ হয়, কোরআনের আওয়াজ শুনলে আপনি পালিয়ে যেতে চান। এটা নূহ নবীর জাতির স্বভাব ছিল। শেষ পর্যন্ত নূহ আর পারে নাই, নৌকা পর্যন্ত বানিয়ে পায়খানা করে একেবারে শেষ করে ফেলেছিল ওরা। আমি বিস্তারিত ঘটনা বলার জন্য আয়াত পড়িনি, শিক্ষা বের করার জন্য পড়লাম। হযরত নূহ একেবারে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত বরদোয়া দিয়েছিলেন। কথা বলে না কেন? হযরত নূহ বলেছিলেন, আল্লাহ এদেরকে আর সহ্য করতে পারলাম না, আমার জীবন শেষ করে ফেলেছে এরা, তুমি নিজে এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে সেই ব্যবস্থা করো। কেন তিনি বরদোয়া দিলেন? ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই ভালো করে শুনেন, হে আল্লাহ এদেরকে যদি তুমি ছাড় দাও, এদেরকে যদি ছেড়ে দাও, এই মানুষগুলো ভবিষ্যতে এমন এমন সন্তান জন্ম দেবে, এদের পরবর্তী প্রজন্ম ফাসিক ফুজ্জার হবে, তোমার বান্দা বান্দীদেরকে গোমরা করার জন্য তারা কাজ করবে। আজ দিনের দায়ীদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, আমরাও কিন্তু শেষ পর্যন্ত বরদোয়া করে ফেলবো। আল্লাহ যারা কোরআনের আওয়াজগুলো বন্ধ করে দিচ্ছে বিভিন্ন সোদানাতা দিয়ে, বিভিন্ন নীতি অবলম্বন করে, আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ এগুলো থাকলে এর মাধ্যমে যেটা জন্ম হবে ওটা হারামি হবে। এই যে হারামি হবে, ফাসিক ফুজ্জার হবে, এটাকে আমি বানালাম। এই কথা বলেন, সূরা নূহর শেষ আয়াতের আগে আছে ইউদিল্লু ইবাদাকা, তারা তোমার বান্দাদেরকে গোমরা করবে, ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই মানুষগুলো ভবিষ্যতে যদি টিকে থাকে, তোমার বান্দা বান্দীদেরকে ফাসিক ফুজ্জার বানাবে, তোমার পথ থেকে ওরা সরিয়ে শয়তানের পথে নিয়ে যাবে। নবী নূহ যে দোয়া করেছিল, আমার মনে হয় আছে দোয়া আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। 7টা পয়েন্ট বিস্তারিত বলতে গেলে আমার গলায়, আমার আলোচনার ধরন বোঝা যাচ্ছে তো? জ্ঞানী মানুষ ঢাকাতে থাকে, এই জন্য আমি ভাষণের নাম ধরছি না। কোরআনে কারিমে যেভাবে এসেছে আরো বিস্তারিত ছিল, আমি নিচে নামতে পারলাম না। ভালো করে বোঝান, মিলিয়ে নেবেন। যদি নূহ নবীর জাতির যে 7টা খারাপ স্বভাব ছিল, আমাদেরও স্বভাবগুলো একটা একটা করে তৈরি হয়। ওদেরকে যেমন আল্লাহ হেদায়েত দেয়নি, আমাদেরকেও দেবে না।
হযরত নূহকে আল্লাহ কিয়ামতে ডাক দিয়ে বলবেন, আমার নবী, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তো বললে আমি পৌঁছিয়ে দিয়েছি, তোমার উম্মতদেরকে সামনে ডাকা হবে, কই তারা তো সব অস্বীকার করে, বলে না আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এখন বলো তো তোমার কোনো সাক্ষী আছে কিনা? সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মাবুদ, হ্যাঁ আমার সাক্ষী আছে। ওই বলে উম্মতি মুহাম্মদী, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা দুনিয়ায় তারা আমার সাক্ষী, তাদেরকে ডাকবেন। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের নাম বলবেন, মহান আল্লাহ প্রশ্ন করবেন, নূহ তোমার হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদী দুনিয়ায় পয়দা হয়েছে, তারা তোমার উম্মতকে দেখেই নাই, তারা সাক্ষী দেবে কি করে? উম্মতি মুহাম্মদের ভেতরে যাদের তিনটা গুণ আছে, কয়টা বললাম? এক নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, দুনিয়ায় নামাজ কায়েম করেছে। দুই নম্বরে যারা যাকাত দিয়েছে, ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহকে যারা আঁকড়িয়ে ধরেছে, কাকে? কোন দেবতাকে না, কোন আগুনকে না, কোন রাশিয়াকে না, আমেরিকাকে না, আঁকড়িয়ে ধরেছে কাকে? আজ আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা আছি টিকে থাকার জন্য। সব বাদ দেন, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ভারত, আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিককে। আমাদের মালিককে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই কোরআন, এই কথা বলে না কেন?